আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ নিচ্ছি করব, আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? राजी नेशनल लेवल का जो पार्टीज हैं, जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा मोटा पार्टी को लेके साथ में अगर चलने के लिए तैयार है, तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं, ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের লিডার্সরা আছি। আমি মনে করি যারা যত বড় পার্টি তাদেরকে তত বিনয়ী হতে হবে, তাদেরকে তত আমাদের মতো ছোট পার্টিকে আঁকড়ে ধরে এই কাজটা করতে হবে। ন্যাশনাল কংগ্রেসের আছেন, আরো যারা আছেন। এখন আমি মূল বিষয়ে ফিরে আসি। আমরা এই যে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যারা আমরা এখানে সম্মিলিত হয়েছি, এর প্রচেষ্টা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুরু করেছিলাম, যেটা আমরা নাম দিয়েছি সংবিধান রক্ষা মঞ্চ। তাদের একটা উদ্দেশ্য আমরা নিয়েছিলাম, যে প্রথম আমাদের ছিল যেটা যে ওয়াকফ সংশোধনী আইন যেভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার নিয়ে আসলো, তার কেন্দ্র সরকারের নিয়ে আসা বিলের বিরুদ্ধে যেভাবে লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধী দলের এমপিদের নিয়ে আসা যুক্তির কাছে তারা কিন্তু নাস্তে নাবুদ হয়েছিল, তারা উত্তর দিতে পারেনি। কিন্তু শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে সেটাকে বিল থেকে আইনে পরিণত করেছে। তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো। হ্যাঁ, আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে। ল্যাপটপ না মেরে দেয় ভাই, বিপদ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াকফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে সেটাই নাকি ওর ওপর আর কোনো যাওয়ার জায়গা নাই। এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে তাদের ছোট মোটো নেতাকে দিয়ে পাড়ায় পাড়ায় বোঝানো হচ্ছে। কিন্তু সংবিধানের 226 সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে, কোন ওয়াকফ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, এই প্রভিশন আছে। এর পরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি। যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের, এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে, সেটা সমাজের বিভিন্ন স্তরে এই বার্তাটা পাঠান যে না, এই ওয়াকফ নিয়ে এই সমস্যাটাই নয়। অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি, জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি, মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি, প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টিগুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে। আফগানিস্তানে তাই করেছে, তাহলে এখানে ভারতে হিন্দু করছে। এটা বুঝে নিতে হবে, এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না, ওটা আলাদা করে কোনো মুসলমান প্রেম না, আসলে ক্ষমতা প্রেম, গদি প্রেম, তার জন্য ব্যবহার করছে। তাহলে আমাকে সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে। যা আমার জন্য ভালো তা তোমার জন্য ভালো, যা তোমার জন্য খারাপ তা আমার জন্য খারাপ, এই দৃষ্টিটা নিতে হবে। এইখানে দাঁড়িয়ে এই যে একটা ফাসিস্ট একটা চেহারা নেওয়ার চেষ্টা করছে, তার চরিত্র ফুটে উঠছে। বিরোধী কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না, প্রশ্ন করা যাবে না, ফেসবুকে পোস্ট করা যাবে না, মিথ্যাচার হবে, ফেক নিউজ হবে, গুজব হবে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দাঁড়িয়ে তুমি প্রশ্ন করতে পারবে না, হক কথা সোচ্চারে বলতে পারবে না। তাহলে তোমার যে গণতান্ত্রিক অধিকার আছে তার উপর আক্রমণ হচ্ছে, গোটা দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। ওয়াকফ নিয়ে আমি কেন বলবো না এটা ভুল, এবং তার জন্য আমাকে লড়াই করতে হবে? মুখ্যমন্ত্রী কেন বলবেন? মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, ওখানে গেছিলেন, দাঙ্গার পরে দাঙ্গা হয়েছে, ঘটনা হয়েছে, হাঙ্গামা হয়েছে, সেখানে গিয়ে কথা বলা, কিন্তু বললেন আমি বলবো ওয়াকফ নিয়ে যা বলার, তোমরা সব চুপ, কেউ কোনো কথা বলবে না।
কত অপদার্থ সব সামনে বসেছিল যে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনের সাহস হলো না যে ম্যাডাম আপনি চুপ করুন, আমার বলার অধিকার আছে, আমার সংবিধান আমাকে হক দিয়েছে। আচ্ছা, আমার তো মহা মুশকিল, দিল্লিতে যদি বেশি কিছু বলে পাকিস্তানে চলে যাও, এখানে যদি বেশি কিছু বলে দিল্লি চলে যাও, হ্যাঁ, আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও। প্রতিদিন হচ্ছে। এই আদারিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা খেটে এখানে কারখানা পাচ্ছে না, কাজ করছে না, তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন, আহমেদাবাদে বলুন, গুজরাটে বলুন, কর্ণাটকায় বলুন, তোমার কি রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, হরিয়ানায় বলুন, আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা বুঝতে হবে। এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গিয়া, সাইনবোর্ড লাগিয়ে বলছে বাংলাদেশি, আসলে বাংলা ভাষী মানুষের উপর আক্রমণ হচ্ছে। এবং এই আদারিংটা যখন করতে পারবে, হিন্দুস্তান যারা বলেছিল ভাগো মুসলিম পাকিস্তান, এখন বলছে ভাগো বাঙালি বাংলাদেশ। এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে, একরূপতা তৈরি করছে, ইউনিফর্মিটি তৈরি করছে, সেখানে যা মনে হচ্ছে এরা বেমানান, এই বেমানানদেরকে সরাতে হবে। শোনো, আমাদের সবাইকে নিয়ে লড়তে হবে। অনেকগুলো কথা বলা যায়, আমি বলবো না। এই সবাইকে নিয়ে একসঙ্গে চলা অনেকগুলো কথা বলা হলো, সবাই বলছে। আমি একটা গল্প বলি। যেমন 92-তে বাবরি মসজিদ ভাঙা হলো 6 ডিসেম্বর, তার আগের দিন 5 ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম, অযোধ্যা কুচ। ভিপি সিং, মুলায়ম সিং যাদব, এবি বর্ধন সব ছিলেন, সব দলের। সুরজিতের শরীর খারাপ হয়ে গেছে, তো প্রকাশ কারাত আর আমি গেছি। আমার যাওয়ার কথা নয়, তখন আমি অত বড় নেতা নই, কিন্তু আমাকে যেতে হয়েছে, আমিও প্রকাশ কারাত গেছি। যাকে তো আমাদের রামসুনেরি ঘাটে আটকে দিয়েছিল, রামসুনেরি ঘাটে আটকে দিয়েছে, সব টায়ার ফায়ার দিয়ে একদম যেতে দেবে না। তারপর সবগুলো ঘোষা তো আটকে দিয়েছে। তখন ওইখানে ইমপ্রম্পচু একটা মিটিং হচ্ছে, সবাই বক্তৃতা করছেন একটা পর একটা, এতগুলো নেতা, 18-19টা দল, সবাই একটু একটু করে বলছে। তো সবাই কিন্তু বলছে দাঙ্গামাতে না হয়, একসঙ্গে থাকি, শান্তি থাকি। আমি তো বাচ্চা ছেলে, এদিকে পেছন পেছন ছুটছি, এদিকে ঘুরছি। তো গ্রাম থেকে কৃষকরা মাঠে কাজ করছিল, হাতে কাস্তে আছে, রাস্তায় কাজ করছিল, তারা সব শুনতে চলে এসছে। এত নেতা দেখছি, এত গাড়ি ভিড়, মাইকে শোনা যাচ্ছে না, পেছনে লোকজন কি বলছে এটা শুনি। তো ভিপি সিং বলছে, চাহে কুছ ভি হো যায় আপ সব এক রহেঙ্গে। ওই কৃষকটা বলল, হাম জনতা তো এক রহেঙ্গে, আপ নেতা লোক এক রহেঙ্গে। একেবারে মোক্ষম কথা বলেছে, সত্যি কথা বলেছে। তারপরে জনতা পার্টিটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, জনতা দল। তাহলে এখানে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, কিন্তু আমরা নেতারা একসঙ্গে আছি কিনা তার উপর নির্ভর করছে। আগে জনতারা কিন্তু একসঙ্গে থাকতে চাইছে বলেই মুর্শিদাবাদে ঘটনা হোক, এই রামনবমী, হনুমান জয়ন্তী, এই সামনে বকরিদ আসছে, কুরবানি আসছে, প্রতিদিন 2026-এর নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কিভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়। আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে, যাতে মগজের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের। আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর আমরা যদি মানুষকে বলি এক কাট্টা হও, তাহলে আমাদের মরাল অধিকার থাকবে না বলার, নৈতিক অধিকার থাকবে না, যদি আমরা একসঙ্গে না থাকি। আমাদের একসঙ্গে হতে হবে, ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে, সে কাজ আমরা করব। এই শপথ নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।